কি জানেন যে আপনার জীবনে একটা পরিবর্তন আসতে চলেছে? রাতের আকাশে গ্রহ ট্রানজিট করেছে, সেই ট্রানজিটের সুফল আপনি পেতে চলেছেন। নীরবে আপনার জীবনে বিপ্লব বয়ে নিয়ে আসবে। আপনার জীবনে রাতারাতি ভাগ্য পরিবর্তন হবে, কিন্তু সেই মানুষ কি আপনি? সেই রাশির লোক কি আপনি? আজকের এই ভিডিওতে সেই নিয়ে আজকে আলোচনা করব, বিস্তারিত আলোচনা করব, সহজ সরলভাবে বোঝানোর চেষ্টা করব। কথায় আছে অনেক সুযোগ আমাদের থাকে, কিন্তু সেই সুযোগ আসে নীরবে, সেই সুযোগ কিন্তু চলেও যায়। আমরা জানতেও পারি না সেই সুযোগ কখন আসলো এবং কখন চলে গেল, আমাদের হাতছাড়া হয়ে যায়। কিন্তু আজকের এই ভিডিওতে জানাবো যে আপনাদের সুযোগ আসতে চলেছে। এই মাস অর্থাৎ জুন মাসের লাস্টের দিকে অভাবনীয় পরিবর্তন আসতে পারে, ভাগ্যের চাকা ঘুরে যেতে পারে, ভাগ্যের একটা আমূল পরিবর্তন ঘটতে পারে। সেই নিয়ে আজকের ভিডিওতে আমি আলোচনা করব। লাইফ কোচ অ্যাস্ট্রোলজার শ্রী রুদ্রনাথ, অ্যাস্ট্রোলজি বাস্তু নির্মলজি কনসালটেন্ট। আজকে আমরা জেনে রাখব যে কোন কোন রাশির লোকেরা উপকৃত হতে চলেছেন এই জুন মাসের এন্ডের সময়, অর্থাৎ মাসের 10 তারিখ থেকে শুরু করে মাসের শেষ পর্যন্ত জীবনে একটা আমূল পরিবর্তন আসতে চলেছে। তার আগে সকলের কাছে রিকোয়েস্ট করব, যারা এই চ্যানেল নতুন আছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করুন। অন্তিমে আমার আলোচনা ভালো লাগলে লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। সকলের কাছে এই শেয়ার করে দিন, এই ভিডিও পৌঁছে দিন, কারণ আপনাদের ঘরে অনেকে আছে যারা সুযোগের অপেক্ষা করছে, যারা সুযোগ পেয়েও সুযোগকে কাজে লাগাতে পারছেন না। তাদের কাছে সঠিক ইনফরমেশন যদি পৌঁছাতে পারে তাহলে অবশ্যই জীবনে একটা পরিবর্তন ঘটবে। দ্বিতীয়তম রাশি অর্থাৎ সিংহ রাশি, রবির রাশি। আমরা প্রত্যেকেই জানি কালপুরুষ কুণ্ডলিতে পঞ্চম রাশি রবি রাশি, সিংহ রাশি। সেই সিংহ রাশির ক্ষেত্রে দ্বিতীয় ধনেশ অর্থাৎ বুধের অবস্থান কোথায় রয়েছে? 11th হাউসে অবস্থান করছে, লাভ স্থানে অবস্থান করছে। দ্বিতীয় ভাব থেকে 11th ভাবে কানেকশন তৈরি করছে। দেবগুরু বৃহস্পতি অবস্থান দ্বাদশ ভাবে রয়েছে। দ্বাদশ ভাব দূরকে রিপ্রেজেন্ট করে থাকে। দেবগুরু বৃহস্পতি উচ্চ অবস্থায়, এক্সল্টেড অবস্থায় কর্কট রাশির চন্দ্রমা ঘর দ্বাদশ ঘরে অবস্থান করছে। এটাও আপনাদের ক্ষেত্রে রাজযোগ তৈরি করেছে। মঙ্গলের অবস্থান ভাগ্যভাবে রয়েছে, ভাগ্যকে স্ট্রং করছে মঙ্গল, অর্থাৎ মঙ্গল মেষ রাশি ঘরে স্বরাশির ঘরে অবস্থান করছে। এক্ষেত্রেও রাজযোগ তৈরি করেছে। তিনটে রাজযোগ কিন্তু সিংহ রাশির জাতক জাতিকার ক্ষেত্রে রয়েছে, অর্থাৎ জীবনে একটা আমূল পরিবর্তন। এই 10 তারিখ থেকে মাসের এন্ড পর্যন্ত সময় কিন্তু আপনারা পাবেন ভাগ্যকে পরিবর্তন করবার। অন্তিমে আমি বলে দেবো আরও কি করলে আপনাদের জীবনে আরও কীভাবে মঙ্গল হবে, কিভাবে সুযোগগুলোকে কাজে লাগাবেন এবং সেই সুযোগ থেকে কীভাবে বেনিফিটেড হবেন। তাই পুরো ভিডিও মন দিয়ে শুনবেন। এক্ষেত্রে যারা ব্যবসা করছেন তাদের ক্ষেত্রে ব্যবসায় তো ভালো লাভ হবে। যারা ব্যবসায় নতুনভাবে স্টার্টিং করতে চাইছেন, লগ্নি করতে চাইছেন তাদের ক্ষেত্রে ভালো হবে। যারা মনে করছেন নতুন ব্রাঞ্চ সেট আপ করবেন তাদের ক্ষেত্রেও ভালো হবে, কারণ দেবগুরু বৃহস্পতি দ্বাদশভাবে উচ্চ অবস্থান করছে কর্কট রাশি চন্দ্রমার ঘরে, এবং সেই দেবগুরু বৃহস্পতির দৃষ্টি শনির ওপর আছে, অর্থাৎ শনিকেও কিন্তু রেগুলেট করছে। সেক্ষেত্রে দূরের যাত্রার ক্ষেত্রে যে কোনো কাজ আপনাদের সফল হবে। যারা ইম্পোর্ট এক্সপোর্ট করছেন, যারা দূরে গিয়ে ব্যবসা করেন, যারা সেলসম্যানশিপ জব করছেন, দূরে গিয়ে তাদের কার্য সমাপ্ত করেন, তাদের ক্ষেত্রে কিন্তু অ্যাচিভমেন্ট ফুলফিল হবে। কর্মক্ষেত্রে এক্ষেত্রে অ্যাচিভমেন্ট ফুলফিল হবে। এক্ষেত্রে ব্যবসার ক্ষেত্রেও অধিক লাভ হবে। সিংহ রাশির ক্ষেত্রে দ্বিতীয় ভাব অর্থাৎ ধনেশ বুধ, সেই বুধের অবস্থান 11th হাউসে রয়েছে, অর্থাৎ লাভ স্থানে রয়েছে, ইচ্ছা পূরণের স্থানে রয়েছে, উন্নতির স্থানে রয়েছে। এবং বুধের অবস্থান যেখানে রয়েছে 11th হাউসে, সেখানে শুক্রেরও অবস্থান রয়েছে। আমরা জানি শুক্র ধনের কারক গ্রহ। বুধ শুক্র একসাথে অবস্থান করছে, অর্থাৎ দ্বিতীয় ভাব যখন ধনভাব বলা হয়ে থাকে, 11th হাউস লাভ স্থান, সেই লাভ স্থানে ধনেরও কারক গ্রহ শুক্রের অবস্থান হচ্ছে। অর্থাৎ এক্ষেত্রে লক্ষ্য করা যাবে আপনাদের কিন্তু অর্থ আসবে, অর্থাৎ কোনো জায়গায় টাকা দীর্ঘদিন ধরে আটকে রয়েছে, সেই টাকা আপনি বের করতে পারছেন না। 10 তারিখ থেকে মাসের এন্ড পর্যন্ত সেই টাকা কিন্তু বেরিয়ে আসবে। পুরনো যারা ব্যবসা করছেন, পুরনো ক্লায়েন্ট আপনাদের ক্ষেত্রে ফেরত আসবে। পুরনো ক্লায়েন্ট থেকে বড় রকম টেন্ডার আপনারা পেতে চলেছেন, এবং এই ক্ষেত্রে আপনার আর্থিকভাবেও মঙ্গল হবে। যারা দীর্ঘদিন ধরে পরিশ্রম করছেন চাকরি পাওয়ার জন্য, বারে বারে ইন্টারভিউ দিচ্ছেন, বারে বারে ফেলিওর হচ্ছেন, মাসের 10 তারিখ থেকে মাসের এন্ড পর্যন্ত আপনাদের চাকরি হবে। যারা চাকরি করছেন তাদের পদমর্যাদা বৃদ্ধি পাবে, মনোমতো জায়গায় ট্রান্সফার পাবেন। অবশ্যই দূরে ট্রান্সফার হবে। আপনারা যে ভাবছিলেন অনেক দূরে গিয়ে কাজ করবেন, তাদের ক্ষেত্রে মনের ইচ্ছা পূরণ হবে। যারা মনে করছেন বিদেশে যাবেন বা যারা ফরেনার রয়েছেন তাদের ক্ষেত্রেও এই সময় মঙ্গল হবে। ভাগ্যভাবে মঙ্গল অবস্থান করছে, স্বরাশি ঘরে অবস্থান করছে, ভাগ্যকে স্ট্রং করছে। যখন ভাগ্য স্ট্রং থাকে এবং যখন লাভ স্থানও স্ট্রং থাকে,
অর্থাৎ ভাগ্য স্ট্রং, লাভ স্থানও স্ট্রং, অর্থাৎ প্রাপ্তির যোগ কিন্তু আপনার বেড়ে যাচ্ছে। এক্ষেত্রে সম্ভাব্য যেগুলো আপনি পেতে চলেছেন, যেগুলো আপনার জীবনে ঘটতে চলেছে, আপনি যদি সঠিকভাবে রাস্তা বেছে নিতে পারেন, সঠিক সুযোগ বেছে নিতে পারেন, তাহলে এই সময় জীবনে কিন্তু লক্ষ্যে আপনি পৌঁছতে পারবেন। তাই সম্ভাব্য কী কী ঘটতে চলেছে আপনারা চটপট নোট ডাউন করে নিন। প্রথম যেটা আপনাদের জীবনে ঘটতে চলেছে সেটা হলো ব্যবসা কিন্তু বৃদ্ধি করাতে পারবেন। অর্থাৎ যে ব্যবসাটা আপনি ছোট আকারে রেখেছিলেন, চাইলে এই মাসের এন্ড পর্যন্ত ব্যবসাটা কিন্তু বড় করতে পারেন। এই সময় যদি দূরে কোথাও ব্যবসা নিয়ে যেতে পারেন, অর্থাৎ ব্যবসার স্থান যদি দূরে পরিবর্তন করতে পারেন, তাহলেও কিন্তু লাভ হবে। যারা ইম্পোর্ট এক্সপোর্টের সাথে যুক্ত আছেন, যারা যে কোনো নেটওয়ার্কিংয়ের সাথে যুক্ত আছেন, যেটা দূরে বিদেশের সাথে ট্রানজ্যাকশন করে, অর্থাৎ যে কোনো বিদেশের জিনিস নিয়ে আপনি কারবার করছেন, লেনদেন করছেন, ইম্পোর্ট এক্সপোর্ট করছেন, তাদের ক্ষেত্রে কিন্তু ব্যবসা ভালো হবে। যারা মিডিয়া প্ল্যাটফর্মের সাথে যুক্ত আছেন, যারা নিউজ চ্যানেলের সাথে যুক্ত আছেন, যারা কমিউনিকেশন স্কিলের সাথে যুক্ত আছেন, যারা সোশ্যাল নেটওয়ার্কিংয়ের সাথে যুক্ত আছেন, যারা রাজনৈতিক নেতা আছেন, সেখান থেকে কিন্তু একটা লাভ হবে। এই সময় কর্মের কিন্তু উন্নতি হবে, বসের সাথে একটা সম্পর্ক ভালো থাকবে, এই সময় প্রমোশন হবে, ইনক্রিমেন্ট হবে, আপনাদের আয় উন্নতি বৃদ্ধি পাবে। কারণ দ্বিতীয় ভাবের সাথে 11th হাউসের একটা কানেকশান তৈরি হচ্ছে। পুরো জায়গা থেকে সম্ভাব্য টাকা, যে টাকাটা আপনি দীর্ঘদিন ধরে উদ্ধার করতে পারেনি, সেই টাকা আপনার কাছে ফেরত আসবে এবং দূরের যাত্রার ক্ষেত্রে সফল হবে। এই মাসের এন্ড পর্যন্ত সময় ধর্মীয় যাত্রা, দূরের যাত্রা আপনার সম্ভব হবে। যেটা দীর্ঘদিন ধরে ভেবেছিলেন যে এই যাত্রা আমি করব, সেটা হয়তো মনের ইচ্ছাটা আপনার পূরণ হয়নি, কিন্তু এই সময়টা এসছে আপনার ধর্মীয় যাত্রা, দূরের যাত্রা কিন্তু এই সময় সফল হবে। অর্থাৎ সঠিকভাবে যদি আপনি সুযোগকে কাজে লাগাতে পারেন, যদি বসে না থাকেন, কারণ গ্রহ কিন্তু পথ দেখাচ্ছে, সেই পথে যদি সঠিকভাবে চলা যায়, যদি সঠিক ওয়ার্ক করা যায়, তাহলে কিন্তু জীবনে মঙ্গল হবে। কারণ শনি মহারাজ আপনারা প্রত্যেকেই জানেন ঢাইয়া চলছে সিংহ রাশির ক্ষেত্রে। শনির ঢাইয়াতে সবসময় যে একটা খারাপ ফল দেয় তা অবশ্যই নয়। এই যে টাইম পিরিয়ডটা যদি কর্মের প্রতি ফোকাস বাড়াতে পারেন, বেশি করে কর্ম করতে পারেন, যেই জিনিসটা আপনি অতীতে করে এসছেন সেই জিনিসটার ওপর ফোকাস বাড়াতে পারেন। এক্সাম্পল স্বরূপ আমি বলতে চাইছি, কোনো ক্লায়েন্ট আপনার অতীতে ছিল, সেই ক্লায়েন্টগুলোকে রিপিটেডলি আপনি ফোন করুন, তাহলে বিজনেসে সেই ক্লায়েন্ট কিন্তু নতুনভাবে ইনভেস্টমেন্ট করবে, নতুন টেন্ডার আপনাকে পাইয়ে দেবে, তার থেকে লাভ কিন্তু এই সময় পেতে চলেছেন। এই 5টা পরামর্শ আপনাদের জীবনে লাঘব করুন, তাহলে যে সুযোগগুলো আপনার কাছে আসছে অবশ্যই আপনারা সেই সুযোগগুলোকে কাজে লাগাতে পারবেন, সুযোগগুলো আপনার হাতছাড়া হবে না। প্রথম কথা হলো বুথ সক্রিয় হচ্ছে, তাই নেটওয়ার্কিং আপনাকে বাড়াতে হবে, কমিউনিকেশন আপনাকে বাড়াতে হবে। কারণ কমিউনিকেশন আপনার কাছে চলে এসছে, যে কমিউনিকেশনটা আপনার কাছে চলে এসছে সেই সুযোগটাকে আপনাকে গ্রহণ করতে হবে, সেই সুযোগটাকে আপনাকে কাজে লাগাতে হবে। নতুন স্কিল আপনাকে শিখতে হবে, কারণ বেঁচে থাকতে হলে প্রতিনিয়ত আমাদের নতুন নতুন স্কিল শিখতে হয়। যে পেশায় যুক্ত আছেন না কেন, সেখানে কিন্তু আপনাদের সঠিক স্কিল শিখে আপনাদের জীবনে এগিয়ে যেতে হবে। এছাড়াও আপনারা যারা বিজনেস করছেন তাদের অবশ্যই আমি বলবো, এই সময় যদি লগ্নি করতে পারেন, বিনিয়োগ করতে পারেন, তাহলে অবশ্যই ভবিষ্যতে একটা ভালো রিটার্ন পাবেন। দেবগুরু বৃহস্পতি সমৃদ্ধি কারক গ্রহ, বুধ আপনাদের সুযোগ নিয়ে আসছে, তাই এই সুযোগকে কাজে লাগিয়ে বিনিয়োগ যদি করতে পারেন তাহলে টেন্ডার বৃদ্ধি পাবে, ব্যবসা কিন্তু স্প্যাম বেড়ে যাবে। যে কর্মের ক্ষেত্রে যে সুযোগটা আপনার কাছে আসছে সেই সুযোগটাকে আপনাকে ক্যারি করতে হবে, সেই সুযোগটাকে আপনাকে ধরতে হবে। অবশ্যই দেবগুরু বৃহস্পতি ব্লেসিং পেতে হবে। দেবগুরু বৃহস্পতি উচ্চ অবস্থায়, এক্সল্টেড অবস্থায় রয়েছে, তাই দেবগুরু বৃহস্পতি গুরুমন্ত্র জপ করতে হবে, ওং গ্রাং গ্রিম গ্রোম সগুরুভ্যে নমঃ। পাশাপাশি সকাল সকাল সূর্যকে প্রণাম জানান এবং ওং নমঃ শিবায় মন্ত্র উচ্চারণ করুন। 108 বার ওং নমঃ শিবায় উচ্চারণ যদি করতে পারেন তাহলে দেবগুরু বৃহস্পতি ব্লেসিং পাবেন, দেবাদিদেব মহাদেবের আশীর্বাদ পাবেন। আপনাদের জীবনে সকলের মঙ্গল হোক। আশা করি এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদের সহজ সরলভাবে বোঝাতে পেরেছি। আমি আপনাদের পার্সোনালি গাইড করব কিভাবে আপনাদের জীবনে আরও মঙ্গল করা যায়। এক্ষেত্রে অবশ্যই আমি বলবো যারা পার্সোনাল বার্থ চার্ট অ্যানালাইসিস করাতে চাইছেন, কারণ অনেক ক্ষেত্রে লক্ষ্য করা যায় পার্সোনাল বার্থ চার্টে অনেকগুলো সমস্যা ক্রিয়েট হয়ে থাকে, অনেকগুলো দোষ তৈরি হয়ে থাকে। সেই দোষের জন্য যে সুযোগগুলো এসেও আপনাদের হাতছাড়া হয়ে যায়, যে ভাগ্যে উন্নতি দরকার সেই উন্নতি কিন্তু করা সম্ভব হয় না। তাই সকলের উদ্দেশ্যে বলবো আপনাদের পার্সোনাল বার্থ চার্ট অ্যানালাইসিস করিয়ে যদি কোনো রকম দোষ তৈরি হয়ে গিয়ে থাকে সেটা লঘুকরণ করুন, খণ্ডন করুন। যারা ইন্টারেস্টেড আছেন স্ক্রিনে দেওয়া নাম্বারে আমার সাথে যোগাযোগ করবেন। জয় মা তারা, জয় মা চণ্ডী।